ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেটা চৌধুরী সাহেব নিয়ে আসবেন ইনশাল্লাহ, সেটা প্রসিডিউর আছে। তো আমি যে স্বপ্নগুলি দেখি না, যে স্বপ্নগুলি আমরা দেখতে চাই না, সেই স্বপ্নগুলি আমরা কেন বলি না, বলতে পারি না, সুযোগ পাই না। আজকে প্ল্যাটফর্ম আসছে যে আপনাদের সামনে মনোলোকের সাথে কথা বলবেন, আপনাদেরকে ভবিষ্যতের ওনার যে প্ল্যানগুলি আছে, যেগুলি উনি অনেক কাজ সেরে নিয়ে আসছেন, অনেক কাজ গুছানো আছে, এবং তিনি যে ধরনের মানুষ, একটু মেজাজি মানুষ, কিন্তু মেজাজটা দরকার আছে আমার মনে হয়। তো আমি ওনার একদিন বলছিলাম, ভাই আপনি মেজাজটা একটু গরম, আপনি ঠান্ডা করো। তুমি আমার মেজাজের কথা আসিফ, তোমার মেজাজটা তুমি ঠান্ডা করো। যাই হোক, মেজাজের দরকার আছে, আমাদের কুমিল্লার লোকজন একটু আলাদা থাকতে হবে, তাহলে অসুবিধা আছে। যাই হোক, আমি বলতে চাই এখানে নারী সমাবেশ এবং নারীদের শিশুরা আছেন, যেহেতু অনেক কথা আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন এবং তাদের ম্যানিফেস্টোতে অনেক কথা উঠে এসেছে, যদি সে আরো বলবেন। আমার পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশের জাতীয় যে আমাদের এখনকার সবচেয়ে জনপ্রিয় খেলা, সেটা হচ্ছে ক্রিকেট। তবে আমি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে একটা দায়িত্ব পালন করে আমি কুমিল্লা জেলা স্টেডিয়ামে গিয়েছিলাম। জেলা স্টেডিয়ামে গিয়ে বলেছি, তোমাদের ফুটবলের কি খবর, তোমাদের হকির কি খবর, যে কোনো খেলা আমাদের সন্তানরা খেলবে, আমাদের মাঠ একটা, আমাদের সম্পদ সীমিত, সেটার জন্য আমরা ইয়ার ক্যালেন্ডার করে আমি দ্রুততম সময়ে ফুটবল লিগ চালু করব। এবং সারা বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে শুরু করে সে বান্দরবান পর্যন্ত আমার একটা সার্ভে আছে যে আমাদের দেশে সবচাইতে ভালো করছে ছেলেদের চাইতে মেয়েরা। ফুটবলে বলেন, ক্রিকেটে বলেন, ইন্টারন্যাশনাল শিরোপার দিক থেকে আমাদের মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। তো সুতরাং মেয়েদের সুস্বাস্থ্য, সুচিকিৎসা, সুশিক্ষা এবং তাদেরকে নার্সিং করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের 51 থেকে 52% নারী এখন বাংলাদেশে। তো আমরা যদি এত বড় সংখ্যাটাকে অ্যাভয়েড করে চলতে চাই, এই এত বড় সংখ্যাটাকে, এই নারীদেরকে যারা ঘরে ঢুকে রাখতে চায়, তাদের সাথে আমরা নাই। আমরা নারীদের সম্মানের সাথে যথোপযুক্ত জায়গায়, যথোপযুক্ত স্থানে তাদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সেবার যে যে মৌলিক নীতিগুলি রাষ্ট্রের কাছে নিহিত আছে, আমরা সঠিকভাবে সমভাবে, অন্তত আমার ডিপার্টমেন্ট যে খেলাধুলা, আমি সেখান থেকে নিশ্চিত করতে চাই। এবং আমাদের শ্রদ্ধেয় চৌধুরী সাহেব, তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন এবং তিনি ফুটবল নিয়ে থাকেন। তো আমরা আশা করছি আমাদের আবু মিয়া সেখানে একজন সাবেক ক্রিকেটার, ইউসুফুল্লাহ টিপু টিম স্পোর্টস একাডেমি কালকে ফাইনাল খেলবে কুমিল্লা ক্রিকেট লিগের। তো সবকিছু মিলে আমাদের ওয়াসিম ছিল আমার বন্ধু, সে এখন নাই এখানে। তো সবাই কিন্তু আমরা খেলাধুলার মধ্যে আছি, অর্থাৎ একটা জাতি গঠনে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন চর্চা, অঙ্কন বা বাচ্চাদের যে ত্রিপিটক পাঠ, আমাদের গীতা পাঠ, কোরআন তেলাওয়াত, হাম, এগুলো ছিল এক সময় স্কুলে। এগুলো পর্যায়ক্রমে ধ্বংস রয়েছে। আমরা যখন 79, 80, 81 সালে কুলবাড়ি স্কুল বা আওয়াল ফাতেমা গার্লসে পড়ি, তখন আমাদের মধ্যে প্রতিযোগিতা হতো, ছেলে মেয়েদের প্রতিযোগিতা হতো, অ্যাথলেটিক্স হতো, আমাদের ছবি অঙ্কন প্রতিযোগিতা হতো, আমরা স্কুলে কম্পিটিশন করতাম। এই জিনিসগুলো যাওয়ার পরে মাঠমুখী না হওয়ার কারণে আমাদের বাচ্চারা কিশোর গ্যাংয়ে নাম লেখাচ্ছে, অর্থাৎ তারা কাজ খুঁজে পাচ্ছে না। এই মোবাইল ট্যাবে কিংবা মোবাইল স্ক্রলিং করে জীবন চলে না। বাচ্চারা খেলবে, তারা মাঠে যাবে, তারা মাঠে সময় ব্যয় করবে এবং তারা বড় প্লেয়ার হোক বা না হোক, তারা একটা ডিসিপ্লিনে থাকবে, তাদের জীবনটা সে ডিসিপ্লিনে বড় হবে এবং সে ভবিষ্যৎ তার এলাকা, তার শহর, তার দেশ পেরিয়ে সে ইন্টারন্যাশনাল গণ্ডিতে সার্ভিস দিবে। যেমন ছেলে তেমন মেয়েরা। এই কিশোর গ্যাং এবং বাংলাদেশে 83 লক্ষ মাদকাসক্ত আছে। বাংলাদেশে কিডনি রোগী আছে অন্তত 3 কোটি। বাংলাদেশে অন্তত 5 কোটি মানুষ আছে যারা অন্যের উপর ডিপেন্ড করে। বাংলাদেশে 1.5 কোটি প্রবাসী আছে যারা বিদেশে থাকেন, তাদের ফ্যামিলি এখানে থাকেন। সুতরাং বাংলাদেশকে কোনো দিক থেকে আমরা আলাদা করতে পারবো না। অর্থাৎ একটা মহাপরিকল্পনার চিন্তা নিয়ে যদি মনোলোক যখন আগাচ্ছেন, আমার মনে হয় পথিকৃত কুমিল্লা 300 আসনের মধ্যে সবচেয়ে ভালো করার সক্ষমতা চৌধুরী সাহেবের আছে। এই কারণে তিনি দীর্ঘদিন যাবৎ কুমিল্লা নিয়ে ভাবছেন এবং কাজ করেছেন, সংসদ সদস্য ছিলেন। আরো বড় সুখবর হচ্ছে কুমিল্লা তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে ঐক্যবদ্ধ বিএনপির একটা সুন্দর একটা পরিবেশ এসেছে। আজকে সারা বিএনপির মানুষজন, বিএনপির যে কোনো পর্যায়ের নেতা কর্মীরা একসাথে কাজ করছে ধানের শীষের পক্ষে। এটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সম্মান জানানো, আমাদের প্রয়াত দেশনেত্রী, আমরা যার জন্য নিঃসঙ্গ বোধ করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো, তারুণ্যের সম্ভাবনা নিয়ে আসছে।
এসেছেন তারেক রহমান, আমাদের জেনজির সম্ভাবনা, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আসছেন আমাদের জাইমা রহমান। সুতরাং আমাদের পথ হারানোর কিছু নাই, আমাদের পথ ভুলে যাওয়ার কিছু নাই। আজকে দক্ষিণ চর্থা বা মুরাদপুর, নবাববাড়ি এবং 12, 13, 14, 11 আছেন, আমি দেখেছি 11 মানুষজন আছেন। এই 4টা ওয়ার্ড মিলিয়ে আমাদের নারী, শিশু এবং তরুণ সমাজ এবং এলাকার মুরব্বীরা যারা আছেন তাদের সবাইকে আমি অত্যন্ত সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং সুন্দরভাবে বলতে চাই, আপনারা আজকে এত ধৈর্য ধরে অপেক্ষা করছেন ওনার বক্তব্য শোনার জন্য, উনি কি বলেন। আর এই পিজেডে কাজ হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পিজেড কিন্তু একটা কাজের জায়গা, ওখানে কিন্তু মস্তানি করা যাবে না। যার যার যোগ্যতা অনুযায়ী কাজ হবে সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের এলাকার প্রায়োরিটি পিজেড, এটা বন্ধ হয়ে যাওয়া কিন্তু খুব ভালো কথা না। সুতরাং মনোলোক চৌধুরী সাহেব নিশ্চয়ই মাথায় অনেক বুদ্ধি আছে, আমি জানি উনি সারাক্ষণ এগুলো নিয়ে থাকে। ওনার প্ল্যানিং এর কোনো শেষ নাই। ওনার সাথে গাড়ি থাকলে 10 মিনিট থেকে 30টা প্ল্যান বেরোয় এবং কিছু কাজ হচ্ছেও। তো সুতরাং কুমিল্লা শহরকে বাসযোগ্য করে তোলা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ, একটা সোসাইটি গড়ে তোলে, যেন আমাদের ছেলেরা মেয়েরা খেলতে পারে, আমাদের ছেলে মেয়েরা সুকুমার বৃত্তিতে জড়াতে পারে, তাদের শিল্পকলা, যে কোনো যার যে যোগ্যতা আছে, যে অঙ্ক ভালো পারে সে অঙ্ক করবে, যে ভালো গান গায় সে ভালো গান গাইবে, যে ভালো নাটক করে সে ভালো অভিনয় করবে। সে আমরা যার যে সক্ষমতা আছে সেখানেই তাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করতে হবে। এবং কুমিল্লা হচ্ছে একমাত্র জায়গা যেটা বাংলাদেশকে পথ দেখায়। কুমিল্লার মানুষ 3 দিন আগে যেটা করে ফেলে, বাংলাদেশের মানুষ 3 দিন পরে সেটা ভাবে। এটাই হচ্ছে বাংলাদেশের মিথ। এখন সময় এসেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানকার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে যারা মানুষজন আসছেন, সাংবাদিক ভাইয়েরা। দীর্ঘদিন পরে সময় এসেছে। বাংলাদেশের মার্কেটটা, বাংলাদেশের দলই একটা। কারণ এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদ মানচিত্রের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে কেউ কোনো দেশপ্রেম দেখানোর সুযোগ নাই। আপনারা দেখেছেন, আমি ছোট মানুষ, আমি বিএনপি কোনো দলের পদে নাই, নেতা কিছুই না, আমার কোনো অংশগ্রহণের সমর্থক। কিন্তু আমরা এই বিসিবি দেখিয়ে দিয়েছি যে কারো কাছে নতজন হয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে চাই না। আমাদের সন্তানরা কারো অধীনস্থ হয়ে বড় হবে না। কোনো বড় ভাইয়ের চোখ রাঙানিতে আমরা হেরে যাব না। আমরা আমাদের যোগ্যতা, আমাদের সাহস নিয়ে, আমাদের শক্তি নিয়ে আমরা একত্রিত হব। আমরা বারবার ভেঙে যাব, বারবার ভেসে যাব, বারবার চালাতে হবে, আবার আমরা একত্রিত হব। একত্রিত আমরা এই দেশ করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি পৃথিবীর রাজধানী কুমিল্লা, এটা বলার পরে নোয়াখালীর লোক খেপে গেছে, অনেক ঝামেলা আছে। কিন্তু সমস্যা হলো, আপনি খেয়াল করেন, আমাদের নেতা কিন্তু নোয়াখালীর বিভাগ থেকে বলো নাই, বলছে কুমিল্লা বিভাগ হবে। কিন্তু আপনি মনে গিয়ে বিভাগ দিলে কিন্তু হবে না। সুতরাং কথা কাজের মিল থাকতে হবে। আপনি যখন ভিশনারি হবেন, আপনি মানুষকে স্বপ্ন দেখাবেন, আপনি মানুষকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চান, আপনাকে সত্যবাদী হতে হবে। যেটা পারবেন সেটাই বলবেন। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল দীর্ঘদিন, মানুষজনে ভালোবেসে বিএনপি নিয়ে আসছে। আবার সমস্ত জরিপে, দেশীয় আন্তর্জাতিক সমস্ত জরিপে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে, এটা সারা পৃথিবী জানে। সুতরাং 12 তারিখ আমরা ভোট দিব ধানের শীষে। মনোলোক চৌধুরী সাহেবকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করে আমরা উন্নয়নের ট্রেনে উঠবো, যেটা কুমিল্লাবাসীকে, কুমিল্লা মানুষের, সাধারণ মানুষের ভাগ্যের জন্য অত্যন্ত জরুরি। আমরা অনেক শিক্ষা দীক্ষা সব জায়গায় থাকা সত্ত্বেও আমাদের কোনো কালে আমাদের খুব একটা এমন কোনো লিডার আমরা পাইনি যারা কুমিল্লাকে নিয়ে অনেক ভিশনের কাজ করবেন। আমি আশা করছি দীর্ঘদিন পর একটি সিও, একটা কোম্পানি যেমন ব্যবস্থাপক থাকে, কোনো প্রশাসক না, কোনো রকম প্রভু না, উনি একজন ব্যবস্থাপক হিসেবে আমাদের দিকে খেয়াল করবেন। আমাদের এখানে যারা চাকরি প্রত্যাশী বেকার তরুণ যুবক তরুণী আছেন, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, এখানে মানুষের ডিমান্ড এসছে, স্কুল হবে। আমরা চাই আমাদের তরুণ প্রজন্মকে মেইন স্ট্রিমে আনতে, এবং যেটা চাই একটু পরে আপনারা বলবেন আমার গান গেতে, আমি গানটাকে একবার দিয়ে যাচ্ছি।